পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ভোট পরবর্তী হিংসা কোনো নতুন বিষয় নয়, কিন্তু এবারের পরিস্থিতি যেন আরো বেশি উদ্বেগজনক, আরো বেশি অস্থির। কারণ এবার মানুষ ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে। দীর্ঘদিন পরে বাংলায় মানুষ এমন এক নতুন রাজনৈতিক সমীকরণের দিকে এগিয়েছে যেখানে মানুষ বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। মানুষ তাদের হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেওয়ার রায় দিয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ হয়নি, নতুন সরকার এখনো গঠন হয়নি, কিন্তু তার আগেই বাংলায় একাধিক জায়গা থেকে সামনে আসছে হিংসা, হামলা, ভাঙচুর, মারধর এবং আতঙ্কের ছবি। আর এই উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই মধ্যম গ্রামে খুন হলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আত্মসহায়ক চন্দ্রনাথ রাঠ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে নতুন করে রাজনৈতিক চাপন উত্তর শুরু হয়েছে। বিরোধী দলনেতা, বিদায়ী তথা বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী সরাসরি এই হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে, যদিও তদন্তের স্বার্থে তিনি এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাননি। শুভেন্দুর দাবি, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তার কথা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুভেন্দু অধিকারী তাঁর দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন। বিজেপির আরো বহু নেতা প্রকাশ্যে বলেছেন কেউ যেন কারো বাড়িতে হামলা করবেন না, কোনো ভাঙচুর করবেন না, কোনো প্রতিশোধমূলক রাজনীতি যেন না হয়। মুখে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, সংযোগ রাখার আহ্বান করা হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে বাস্তব পরিস্থিতি নিয়ে। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ছবিগুলো সামনে আসছে তা কিন্তু সম্পূর্ণ আলাদা, এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। কোথাও তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, কোথাও ঘরবাড়ি ভাঙচুর, কোথাও দোকানপাটে হামলা, কোথাও রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিযোগের আঙুল উঠছে বিজেপির বিরুদ্ধে। এমনকি বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে উচ্ছেদের অভিযোগও সামনে আসছে। কলকাতার মতো জায়গায় আক্রমণ করা হচ্ছে। বহু এলাকায় অভিযোগ উঠেছে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে। এখনো প্রশ্ন হলো, যদি দলের শীর্ষ নেতৃত্বরা সত্যিই শান্তি চায়, তাহলে মাঠের কর্মীরা কেন সেই বার্তা মানছেন না? কেন এখনো বিভিন্ন জায়গায় সংঘর্ষের ছবি সামনে আসছে? তাহলে কি নেতৃত্বের নিয়ন্ত্রণ নিচুতলায় কর্মীদের উপর দুর্বল হয়ে পড়েছে, নাকি রাজনৈতিক আবেগ এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে শান্তির আহ্বান আর কার্যকর হচ্ছে না? তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে তারা নিজেদের উদ্বেগ প্রকাশ করে দলের পক্ষ থেকে বিবৃতি জানিয়েছে। তারা বলেছে, মধ্যম গ্রামে চন্দ্রনাথ রাঠের নৃশংস হত্যাকাণ্ডের পাশাপাশি গত 3 দিনে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে আরো একাধিক তৃণমূল কর্মী খুন হয়েছেন। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকার সত্ত্বেও এই ধরনের রাজনৈতিক হিংসা অত্যন্ত উদ্বেগজনক। তৃণমূল আরো দাবি করেছে এই ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের বক্তব্য, গণতন্ত্রে রাজনৈতিক হিংসা ও খুনের কোনো স্থান নেই। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বাংলা কি আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিহিংসার চক্রে ঢুকে পড়ছে? মানুষ কি সত্যিই পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল, নাকি এক রাজনৈতিক সংঘর্ষের জায়গা থেকে আরো এক রাজনৈতিক সংঘর্ষের জায়গায় চলে যাচ্ছে? কারণ বাংলার সাধারণ মানুষ বহু বছর ধরে একটা জিনিস দেখে এসেছে, ক্ষমতা বদলায়, পতাকা বদলায়, কিন্তু রাজনৈতিক হিংসার ছবি বদলায় না। একসময় বাম আমলে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ
পরে তৃণমূল ক্ষমতায় আসার পর বিরোধীরাও অভিযোগ করেছে তাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। আর এখন বিজেপি ক্ষমতার দরজায় দাঁড়িয়ে তখনও আবার তৃণমূল অভিযোগ করছে তাদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ বাড়ছে। এই পরিস্থিতি শুধু রাজনৈতিক দলের সমস্যা নয়, সবচেয়ে বড় সমস্যা হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। কারণ রাজনৈতিক সংঘর্ষে আগুন যখন জ্বলে ওঠে তখন তার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ। কোনো বাড়ির সামনে ভাঙচুর হয়, কোনো দোকান বন্ধ হয়ে যায়, কোনো পরিবার রাতের অন্ধকারে এলাকা ছেড়ে পালিয়ে যায়, কোনো শিশু আতঙ্কে ঘুমাতে পারে না। আর তখন প্রশ্ন ওঠে, গণতন্ত্রের আসল মানে কি? গণতন্ত্র কি শুধু ভোট দেওয়া? গণতন্ত্র কি শুধু ক্ষমতা পরিবর্তন? নাকি গণতন্ত্রের আসল শক্তি হলো মানুষের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া বাঁচার অধিকার? আজ বাংলার মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। কারণ ভোট শেষ হয়েছে, ফল প্রকাশ হয়েছে, মানুষ রায় দিয়েছে। এখন তো বাংলার শান্তি ফেরার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় উত্তেজনা আরো বাড়ছে। রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ সামনে আসছে বারবার। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করছে? প্রশাসন কি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারছে? নাকি রাজনৈতিক চাপের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়ার ভূমিকা। বর্তমানে কোনো ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। কোথাও মারধরের ভিডিও, কোথাও হামলার ভিডিও, কোথাও রাজনৈতিক স্লোগান, কোথাও আবার আতঙ্কে কাঁপতে থাকা পরিবারের ভিডিও ছড়িয়ে পড়ছে। ফলে পরিস্থিতি আরো দ্রুত উত্তপ্ত হচ্ছে। মানুষ তথ্যের থেকেও বেশি আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছে। আর সেই আবেগ থেকেই অনেক নতুন সময়, নতুন সংঘর্ষের পরিবেশ তৈরি হচ্ছে। বাংলার রাজনীতি আজ সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। কারণ এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় চাহিদা ক্ষমতা নয়, শান্তি। সাধারণ মানুষ চায় তাদের পরিবার নিরাপদ থাকুক। তারা চায় রাজনৈতিক মত আলাদা হলেও যেন রাস্তায় রক্ত না ঝরে। তারা চায় ভোটের পরে আর কোনো মা বোন ছেলের মৃতদেহ না দেখে, কোনো স্ত্রী যেন স্বামীকে হারিয়ে না ফেলে, কোনো শিশু যেন রাজনৈতিক হিংসার আতঙ্কে বড় না হয়। হকতার আজকের পর্বে আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, আমরা শুধু বাংলার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছি। কারণ রাজনৈতিক লড়াই থাকবে, মতের সংঘর্ষ থাকবে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই গণতন্ত্র। কিন্তু যদি সেই গণতন্ত্রের ভিতরেই সাধারণ মানুষের জীবন অনিরাপদ হয়, তাহলে সেই গণতন্ত্রের শক্তি কোথায়? আজ প্রশ্ন একটাই, বাংলা কি সত্যি পরিবর্তনের পথে হাঁটছে, নাকি শুধুই পতাকা বদলাচ্ছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি একই রয়ে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ কি কোনোদিন এক রাজনীতি পাবে যেখানে ভোট মানেই হবে উৎসব, আতঙ্ক নয়, পরিবর্তন মানে হবে শান্তি, প্রতিশোধ নয়? এটাই আমার প্রশ্ন, এটাই হকতার প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।